টানা ৭ ঘন্টা পার হয়ে ৮ ঘন্টা হয়ে যাচ্ছে, বাট এখনও কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। হাজার হাজার মানুষ রাস্তায় এইভাবে বসে আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে সরাসরি ইজতেমার ময়দান থেকে ভিডিওটা শেয়ার করছি। দেখে হয়তো বুঝতে পারতেছেন হাজার হাজার লক্ষ লক্ষ জান্নাতের পাখিগুলো এইভাবে করে হেঁটে চলতেছে। আপনারা অনেকেই জানেন যে আমি ইজতেমার মাঠে এসেছি 3 দিনের সফরে, আর সেখানে এসে আপনাদের জন্য কিছু ছোট্ট একটা ব্লগের মতো ভিডিও ধারণ করেছি। তবে একটা কথা বলি, অনেকে না জেনে না বুঝে কমেন্ট করেন, সো এই কমেন্টটা কেউ করবেন না। এখন অনেকে বলবেন যে আপু আপনি তো ইজতেমার ময়দানে সফরের জন্য গিয়েছেন, এইখানে এত ছেলেদের মাঝে কি করেন? এই ভিডিওটা আমার ছোট ভাই আমাকে করে দিয়েছে। ও জানে যেহেতু আমি ব্লগ করি, তো ও আমার জন্য এই ভিডিওটা করে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছে। যাই হোক, আপনারা একটু ভিডিওটা লক্ষ্য করুন, বাজে কমেন্ট থেকে একটু বিরত থাকুন। এই তো দেখতেই পাচ্ছেন কত মানুষ আর কত ভিড়, তাই না? অনেক মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই ইজতেমার ময়দানে আসছে 3 দিনের জন্য। কেউ কিন্তু চাইলেই সহজে এখানে আসতে পারে না। দেখবেন অনেক কোটিপতি আছে, তারা আমেরিকা ইউএসএ পড়ে আছে, বাট সৌদি আরব যে একবার ওমরা করতে পারছে না। ব্যাপারটা ঠিক এরকমই। বাংলাদেশে হাজারো মানুষ আছে, সিলেট বা সাজেক বা কক্সবাজার অনেক জায়গায় ট্যুর দিচ্ছে, টাকা পয়সা সময় তখন সব কিছু হচ্ছে, বাট ইজতেমার মাঠে আসার জন্য তখন তাদের টাকাও হয় না, সময়ও হয় না। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কবুল করেছে। সেই ছোট্ট থেকে না আমার আব্বু আম্মুর সাথে আমরা আসতেছি, বাট কখনোই আপনাদের সাথে শেয়ার করিনি, তাই ভাবলাম এইবার না হয় আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই ভিডিওটা কিন্তু আমি করেছিলাম, যেহেতু 3 দিনের সফরে আসছি। আসার পর রুম থেকে তো বের হওয়া হয় না, তো একদিন বিকেলবেলা লাস্টের দিন বিকেলবেলা চা খাওয়ার জন্য বাইরে বের হয়েছিলাম রাস্তার এই পার থেকে, তখন একটু ভিডিও করছিলাম। এখন অনেকে বলবেন যে ছেলেদের জন্য তো মাঠ আছে, মেয়েরা কোথায় থাকে? এখানে কিন্তু মেয়েদের জন্য অনেক সুন্দর করে রুম করা আছে, যারা এখানকার বাড়িওয়ালারা আমাদের জন্য রুম ছেড়ে দেয়, 3 দিনের জন্য ভাড়া দেয়। তবে ওনারা কিন্তু সেই উপলক্ষে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট নিয়ে থাকে। যাই হোক, ওইটা ওনাদের ব্যাপার। আমরা যে থাকতে পারছি 3 দিনের জন্য, সেটাই আল্লাহর কাছে লাখ শুকরিয়া। তো 3 দিনের জন্য আপনারা মাথা পিস বা মনে করেন একটা অ্যামাউন্ট দেয় 5,000 10,000, ওই হিসাব করে 3 দিনের কন্ট্রাক্টে টাকা দিতে হয়। তো আমরাও সেভাবেই ছিলাম। তো 3 দিন যেহেতু এখানে সফর আসছি, সারাদিন নামাজ রোজা জিকির কোরআন শরীফ, সেই সাথে বয়ান শুনতে হয়, রুম থেকে বের হওয়া হয় না। তো একদিন বিকেলবেলা বের হয়েছিলাম, সেটাই আপনাদের সাথে একটু করে শেয়ার করলাম। এই তো চারদিক দিয়ে দেখুন কত মানুষ, তাই না? আমি যতটুকু পেরেছি ঝুম করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ফাইনালি আমাদের 3 দিন সফর শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করে দুপুর 2টা বাজে রুম থেকে বের হয়েছি গাড়ির জন্য। আর এত এত মানুষের জন্য কোনো বাস চলতেছে না, রাস্তায় বের হওয়ার কোনো স্পেস নেই। দেখুন হাজার হাজার মানুষ, মেয়ে মানুষ ছেলে মানুষ সবাই কিন্তু এইভাবে রাস্তায় বসে আছে, আর এইভাবে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। কোনো প্রকার বাস পাওয়া যাচ্ছে না। আর বাসওয়ালাদেরও এত বেশি ডিমান্ড বেড়ে গিয়েছে, যখনই আমরা বাসের সামনে যাচ্ছি ওরা বলতেছে রিজার্ভ নিলে যাবে, তা না হলে যাবে না। আচ্ছা, আমরা 15-20 জন কি একটা বাস রিজার্ভ নিয়ে যাওয়া সম্ভব বলেন? একটা বাস রিজার্ভ নিলে 12,000 15,000 করে টাকা দিতে হবে। তো ওইভাবে তো আমাদের যাওয়া পসিবল না। তো আমরা রাস্তায় বসে আছি সেই দুপুর 2টা থেকে রাত 9টা বেজে যায়, তারপর আমরা কোনো প্রকার গাড়ি পাচ্ছিলাম না। এতটাই হয়রানি হয়েছি, না খাওয়া না কিচ্ছু। এইভাবে করে আমরা প্রত্যেকটা মানুষ রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলাম। আর দেখুন কত মানুষ, প্রত্যেকটা বাস এইভাবে থেমেছিল, খালি বাস গিয়েছে, বাট এত বেশি অ্যামাউন্ট চেয়েছে যে আমাদের পসিবল না। দেখুন রাত হয়ে গিয়েছে, এখন একটা বাসও চলতেছে না, সব এভাবে আছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন বুঝতে পারবেন। আর আমরা সবাই রাস্তার মধ্যে এইভাবে বসেছিলাম, মাটির মধ্যে ডাইরেক্টলি। কারণ কি করব, আমাদের তো বসার জন্য কোনো স্পেস নেই, কিচ্ছু নাই। যাই হোক, এইভাবে বসে থাকতে থাকতে ঠিক রাত 9টা বেজে গিয়েছে। তো ফাইনালি যেটা হয়েছে, আমাদেরই এক মামাতো ভাই, ওনার আবার নিজস্ব মাইক্রো আছে, তো উনি ওইটা নিয়ে আসতেও 3 ঘন্টা লাগছে। তো ওই গাড়ি নিয়ে আসার পর আমরা যেটা করলাম, ওনার গাড়িতে উঠে গেলাম। খুবই কষ্ট হয়েছে, তবে এই কষ্টটা অবশ্যই আল্লাহ কবুল করবে আশা করি। আল্লাহর জন্যই তো কষ্ট করেছি। এই কষ্টটা সত্যি ভাগ্য ভালো থাকলে এরকম
কষ্ট বা এরকম কিছু করা যায়। যাই হোক, ফাইনালি আমরা গাড়ি পেলাম। 8 ঘন্টা টানা 8 ঘন্টা পর গাড়ি পেয়েছি। এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমি একটা পোস্ট করেছিলাম ফেসবুকে যে আমি ইস্তেমার জন্য 3 দিনের সফরে যাচ্ছি। ওই পোস্টের মধ্যে অনেকে কমেন্ট করছে, আপু আমার জন্য দোয়া করো বা আমার ফ্যামিলির জন্য দোয়া করো। তো আপনাদের সবার উদ্দেশ্যে বলতেছি, আমি সবার জন্য দোয়া করেছি, আল্লাহ যেন তাদের মনে নেক আশাগুলো পূরণ করে দেয় আর তাদেরকেও যেন আল্লাহ কবুল করে নেয়। তো যাই হোক, সবার জন্য দোয়া করেছি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।